বানাইছি কংগ্রেস জীবনে টিকিট দিছিল না আমাদের এআইডিএফ এর দলে আশারিগঞ্জি কাউন্সিলর বানাইছিলাম বানার পরে ভাইস প্রেসিডেন্ট বানাইছিলাম চট ডেভেলপমেন্টের মেম্বার দিয়েছিলাম জানি না কিন্তু আলাদা দিনের চাকরি পেল এখন গোয়ালপাড়ায় যে চাষার বেড়া ভাইয়ের জমি বিক্রি করি 30 লাখ টাকা ফ্রড করে নিয়ে আসবে যার জমি ফ্রড করছে ওর চাচাতো ভাই ডাক্তার কি নাম শমশেরের বউ আমার ওই যে মানে শালমারার আমার কি নাম ওই সিপিআই সিপিএম কিছু মহিলাটার নাম কি হ্যাঁ জায়দা শিকদারের বোন মাইক নিয়ে আসতেছে 30 লাখ টাকার ওর জমি থাকতেছে চাচাতো ভাই ও বিক্রি করে নিয়ে আসি এখানে ইলেকশন চলতেছে আসতেছে এই আর একজন আমার পালিত পোষিত সমবায় আমার ভাই 5 টাইম সমবায় সমিতির চেয়ারম্যান আলমগঞ্জ সমবায় আপনাদের দোয়া আশীর্বাদে ওর সেক্রেটারি ছিল মকবুল চাকরি বিএসসি মাস্টার ভ্যান্সার হয়ে গেল আমি বললাম চাকরিটা করো তোর বউ এবার ওমর ভাই অফ লেডিস পড়ছে তোমার বউ ইলেকশনটা খেলুক ওকে এগ্রিকালচারের দায়িত্ব দিয়েছিলাম এইটা কি কয় এটা ওয়েফার সিস্টেম বুঝে ক্লিংকালাঙ্কা মাইনর এডুকেশনের 28টা পাইপ দেওয়া লাগে 14টা পাইপ দিচ্ছে আমার সঙ্গে সংঘাত হলো ভাই এই দুর্নীতি আমি মানি নেব না তোর বাড়িতে ট্রাক দিয়ে মাল নামাছিস মাল সব বোঝাও নুরুজ্জামান মাস্টারের ছেলে এই দুর্নীতি আপোষ করবে না আমার বাবা এখানে স্কুল করছে ফসদপুর স্কুল আহাদ আলী মাস্টার আব্বার ছাত্র হাতেম আলী মাস্টার আব্বার ছাত্র ওসির আলী মুন্সির বাড়িতে আমার বাবা জাগির ছিল তালিবুল্লাহ আলী সাহেবের যোদ্ধারা জোর চলাইছিল এখানে যখন হজে গেছে আমার বাবার নামে কমপ্লিটলি যোদ্ধারের জোট লিখে দিয়ে হজে গেছিল আমার বাবা এই স্কুল বাস কাটিয়ে নিয়ে এখানে স্কুল বানাইছে ইদ্রিসের মা জবা বাবা ছাত্র ইতিহাস এই ঝাউপাড়া বাবা হাকিম মাস্টারের ছেলেরা দোকান করতেছে তো বহুতে চেনেন না বহুতে জানেন বহুতে এলে নতুন কেচ্চা কাহিনী গল্প নিউ জেনারেশনের জন্য এখন একটা আত্মিক সম্পর্ক আছে আমরা এই অঞ্চলের সাথে একটা গভীর নিবিড় সম্পর্ক আছে ফাঁকি দিতে পারি না আমরা তাই বলতেছি দায়িত্ব সহকারে আমাদের দলের প্রতিনিধিকে যেটাই দেন সব দায়িত্ব নিতেছি আমি 26-এ ভোট থেকে আসবো এখন মুখ জোগাড় রসগোল্লা খাইবে আমার তো দুঃখ হয় এই বাজারের কথা পরশুদিন আমি ভিডিওতে দেখছি হাই রে যারা বাবরি মসজিদ শহীদ করলো যে দল জিন্দাবাদ দাড়ি টুপি নিয়ে কি নাচানাচি হাই 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 ন্যূনতম আমি মুরব্বীদেরকে দোষ দেই ছেলেরা হয়তো পথভ্রষ্ট হয়েছে নাচানাচি করতেছে এত জ্ঞান শূন্য তো হয় নাই এতটুকু তো জ্ঞান শূন্য হয় নাই কোন দলকে কোন জামাতে আরো বহুত দল আছে কারণ রাইট আছে বিভিন্ন রাজনৈতিক দল করা বিজেপি করতে লাগবে এর থেকে তো আর দুঃখ হতে পারে না মিথ্যে বলছি কি বাবরি মসজিদ শহীদ করছি গোদরা কাণ্ড করছি কি লান্ন চাচা মামার ভোট লাগে না লোকাল মুরগি খাবো না এইসব গালি তারা বলতেছে সঙ্গে সঙ্গে আমাদের জন্য গালি এখন বলে বলতেছে যাদের এনআরসিতে নাম নেই সে মানুষের বলে আধার কার্ড সব ক্যান্সেল করবে কে আন্দোলন করবে কে কথা বলবে কোন প্ল্যাটফর্ম কে দায়িত্ব নিবে আপনাদের কোন মঞ্চ আছে আসামে বলেন কংগ্রেস এজিপি বিজেপি রাইজের দল সামনে যে আন্দোলন করতে লাগবে কোন দল করবে আমরা লালাইট শুধুমাত্র হয়তো ছেলেদেরকে 500 হাজার দিছে অবৈধ বসে কিছু আছে এই পয়সা তুলবে কোথায় যদি কিনা কারণে ভুল করবে প্রতিনিধি আপনারা বানান যে 12 লক্ষ 15 লক্ষ দিয়ে টিকিট আনছে যে 6 লক্ষ 7 লক্ষ দিয়ে কাউন্সিলরের টিকিট আনছে ডেভেলপমেন্টে আঘাত করবে কাকে ধরবেন কে গার্জিয়ানশিপ নেবে কে দায়িত্ব নেবে কাকে দায়বদ্ধ করবেন কাকে করবেন আমি তো দায়িত্ব সহকারে বলতেছি যতটুকু টাইম কার্যকাল আছে 26-এর সময় যদি 10%ও কাজ আমরা স্টার্ট করি বানপানি আছে মে মাস 22-75 আধার রাজনীতি করি আমরা গুণগত মানের রাজনীতি করি মানব সেবার রাজনীতি করি জনপ্রতিনিধি জনসাধারণের প্রতিনিধি জনতার সেবক হিসেবে রাজনীতি করি নাকি ফাঁকি ফাং ফুং মিথ্যার রাজনীতি আমরা করি না চ্যালেঞ্জের বুকে থাপড়ে রাজনীতি করি গরিবপুর সমষ্টিতে সবাই জানেন যারা বিজ্ঞ মহল বহুতে জানে না
কেউ আঙুল তুললে আঙুল ভাঙি দেবো, সেই রাজনীতি করি। ভোগ বিলাস ধন সম্পত্তির লোভে না। 126 জন এমএলএ আছে গরিপুর সমষ্টি, আমি অপোজিশনের বিধায়ক হতে পারি, সব জাতি জনগোষ্ঠীকে ন্যায় দিছি। বড়, গারো, রাভা, সাঁওতাল, আদিবাসী, হরিজন, নেপালি, মারোয়ারি, বাঙালি, মুসি, ডং, চান্ডাল, বড়ুয়া, এসামিস, কলিতা, গোলাপ ফুলের বাগান, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সমাহারে 252টা পোলিং স্টেশন, কোন সেন্টারে 09, 61% ভোট আমাকে দেয়। তাই ওভারঅল ডেভেলপমেন্ট হয়। আমার এই অঞ্চলের সমস্যা যথেষ্ট আছে, প্রত্যাহ্বান আছে, চ্যালেঞ্জ আছে, সব একবারে পাবো না। শুরু তো করতে হবে কোনো জায়গা থেকে, স্টার্ট তো করতে হবে, আন্তরিকতা নিয়ে করতে হবে, আপনাদের সাথে নিয়ে করতে হবে। আপনারাও বুঝবেন কতটুক দূরে কতটুক মিটে। তাই আস্থা রাখবেন, দায়িত্ব সহকারে বলতেছি একজন বিধায়ক হিসেবে। বাই চান্স এমএলএ না, 3 বার এমএলএ দেখতে 16 ছেড়ে 2 বার রানিং, 126 জনের পলিসি মেকারের ভিতরে আমি একজন। আসাম অ্যাসেম্বলিতে যথেষ্ট লোক আছে, এখানে মিছে কথা বলি এখান থেকে যাবো, একটু পর সমালোচনা হবে। তাই আর বিগত সময়ে আসামের মসনদে কে ছিল? আমাদের এত বড় সমস্যা কেন? এই সমস্যার সমাধান করবে কে? কে প্রতিবাদ করবে? এই সমস্যার নিষ্পত্তি কিভাবে হবে? আমরা কি আপোষ করব? আপোষ করছি 15 ইয়ার্স তরুণ গভর্নমেন্টে। আমাদের বাঁকা বাঁকা নেতা বিরাজমান ছিল ক্যাবিনেট মন্ত্রী হিসেবে, এমএলএ হিসেবে, সংসদীয় সচিব হিসেবে। কি লাঞ্ছত, কি বাকি আছে? এজিপিএস সৃষ্টি করছে ভোটার, লালিত পালিত করি 5-5.5 লক্ষ। আসামে একট মিনিস্টার ছিল হেমন্ত বিশ্ব শর্মা তরুণ গভর্নমেন্টে, মাত্র 1 বছর বিসম্বাদ করছে, পাওয়ারে ছিল না। 14 বছর